বার হালিমাতুস সাদিয়া আপনার বলেন, আমি আপনার স্বামীকে ডাকা হলো, আল্লাহর পয়গম্বর তিনার কাছে আপনার যাওয়া হলো। হালিমাতুস সাদিয়া বলেন, ও বেটা মোহাম্মদ, একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও, আজ নাকি তোমার সঙ্গে বাঘের কথা হয়েছে, আজ নাকি তোমার সঙ্গে ভাল্লুকের কথা হয়েছে, আজ তুমি বাঘের সামনাসামনি হয়েছিলে। আমার নবী পাক আলাইহিস সালাম বলেছিলেন, ওগো মা জননী, আমার সঙ্গে বাঘের কথা হলো, আমার সঙ্গে আজ হরিণের কথা হলো, আজ আমার সঙ্গে আপনার ভাল্লুকের কথা হয়েছে। ওগো মা জননী, জঙ্গলি জানোয়ার, আপনার হিংস্র জানোয়ার, তারা আপনার আমার বকরি ঘেরাও করেছিল, আমার ছাগলকে আটক করেছিল, কিন্তু আপনার ভোগ নিবারণ করার জন্য না, পদার্থকে দূর করার জন্য না। ওগো মা জননী, আমার চেহারাকে তারা দেখবে বলে জোরে বলো। দ্বিতীয় দিন আপনার জঙ্গল কেটে গেল, এবার আপনার তৃতীয় দিন যাবে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ও বেটা মোহাম্মদ, আর আবেদন করো না, আর জঙ্গল যেতে হবে না। জঙ্গলে যদি যাও তবে তোমার উপর আক্রমণ হবে, তোমার হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। আর যদি তোমার ক্ষতি হয়ে যায়, হযরত আমিনাকে কি উত্তর দিব? তোমার মা জননীকে আমি হালিমা কি বলবো? ওগো বেটা মোহাম্মদ, আর তোমাকে জঙ্গল যেতে দেব না, আর তুমি জঙ্গল যেতে চেও না। তৃতীয় দিন আমার নবী পাক আলাইহিস সালাম বলেছিলেন, ওগো মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার জঙ্গলের জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ার, তারা ক্ষতি করবে না। পৃথিবীর জমিনে আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি আজ পর্যন্ত কেউ করতে পারেনি, আগামীতেও কেউ করতে পারবে না। মা, আপনি চিন্তা নেবেন না, আপনি টেনশন নেবেন না, আপনি কেবলমাত্র অনুমতি দিয়ে দেন। অনুমতি দেওয়া হলো। আমার নবী পাক আলাইহিস সালাম তৃতীয় দিন আপনার জঙ্গলে যায়। আল্লাহর নবী পয়গম্বরে আযম আপনার এক জায়গায় আরাম করেন। আপনার দুইজন ব্যক্তি আসলো, সাদা আপনার লেবাস পরিধান করে, হাতে তাদের আপনার ছোরা ছিল। আপনার দুনু ভাইয়েরা হাতে আপনার ছোরা দেখে আপনার তারা ভয়ে পালাতে শুরু করলো। বাড়ি পর্যন্ত তারা চলে যায়। হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়েছিলেন, ওগো মা জননী, আজ আপনার পুত্রকে বাঁচাবেন না, আজকে আপনার পুত্রকে বাঁচাতে পারবেন না। আজ আশ্চর্যের ঘটনা আজ আপনার পুত্রের সঙ্গে ঘটে যাবে। আজ পর্যন্ত আপনার বেঁচে গিয়েছে জঙ্গলি জানোয়ারের কাছ থেকে, আজ পর্যন্ত বেঁচেছে আপনার সাপের কাছ থেকে। বাঘ হয়তো ক্ষতি করেনি, ভাল্লুক ক্ষতি করেনি, কিন্তু আজকে দুইজন মানুষ দেখলাম সাদা লেবাস পরিধান করে, আপনার হাতে ছিল আপনার তরবারি, হাতে আপনার ছুরা ছিল। ওগো মা জননী, এতক্ষণ পর্যন্ত মনে হয় আমার ভাই মোহাম্মদকে জবাই করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া আপনার স্বামীকে ডাক দেয়। আপনার ডাক দেওয়ার পরে চললেন আল্লাহর পয়গম্বর, ইনাকে আপনার দেখতেছেন আমার নবীজি এক জায়গায় বসে আরাম করে। হালিমাতুস সাদিয়া জিজ্ঞেস করেন, ওগো বেটা মোহাম্মদ, একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও, তোমার সঙ্গে কি ঘটনা ঘটলো? আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, ওগো মা জননী, দুইজন ব্যক্তি আসলো। দুইজন ব্যক্তি আসার পর তাদের আপনার লেবাস পরিধান করা ছিল, সুন্দর লেবাসে এবং খুশবু লাগানো ছিল। ও মা জননী, শুধু তাই না, খুশবু লাগিয়ে দুইজন ব্যক্তি সুন্দর লেবাস পরিধান করে, আপনার সাদা লেবাস পরিধান করে আপনার হাতে ছোরা দিয়ে তারা আমার কাছ পর্যন্ত আসলো। আমার দুই বাজু ধরলো এবং দুই বাজু ধরার পর জঙ্গলের এক কিনারায় নিয়ে গেল। আর জঙ্গলের এক কিনারায় নিয়ে যাওয়ার পরে আমাকে জঙ্গলের একটা জায়গায় শুয়ে দিল। আমি জঙ্গলে একটা জায়গায় শুয়ে গেলাম। আমার সিনাকে, আমার বুককে আপনার দুই ভাগে ফাড়লো। বুককে কি করলো? দুই ভাগে বিভক্ত করে দিল। দুই ভাগে আপনার বিভক্ত করা হলো। দুই ভাগে বিভক্ত করার পর আমার ভেতর থেকে কিছু জিনিসকে আপনার বাইরে করলো, আর বাইরে থেকে আপনার কিছু জিনিস ভিতরে করলো। নবী পাকের আপনার 4 থেকে আপনার 6 বছর বয়সের মধ্যে সর্বপ্রথম আপনার সিনা চাক করা হয়েছিল। নবী পাকে সিনা চাক করা হলো। বাপ আল্লাহর পয়গম্বর ভিতরে আপনার আল্লাহ পাক কিছু জিনিস ফারিস্তার মাধ্যমে দিলেন, আর ভিতর থেকে কিছু জিনিস আলাদা করলেন।
নাবিকে মহান আল্লাহ পাক পবিত্র বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাবিকে সবার থেকে আলাদা বানিয়েছেন। এবার আমার নবী পাক আলাইহিস সালাম বলতেছেন, ও মা জননী, আমার ভাইদের চোখের কাছে তারা অপরিচিত ছিল, আমার ভাই তাদেরকে চিনতে পারেনি, কিন্তু আমি তাদেরকে চিনতে পেরেছি। তারা পৃথিবীর কোন মানুষ ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। পৃথিবীর জমিনে তারা আপনারাই এসেছিল আল্লাহর হুকুমে সিনা চাক করতে। ওগো মা জননী, আমার সিনা চাক করলো, আমার সিনাকে দুই ভাগে আপনার তারা বিভক্ত করলো, দুই ভাগে আপনার কেটে দিল, কিন্তু পৃথিবীর জমিনে এক কাতরা রক্তর ফোঁটা পড়লো না। দুনিয়াতে সিনা চাক করা হলো, দুই ভাগে বিভক্ত করা হলো, কিন্তু এক ফোঁটা রক্ত পড়লো না বাপ। জি, মা বোনেরা, আপনারা তো আমার আড়ালে আছেন, কিন্তু কমিটির লোক বুঝতে পারছে পেছনে আপনারা অনেকজন আছেন, একটু সামনের দিকে আগে আসেন, সামনের জায়গাটা একটু পূর্ণ করেন। মা আমার, পিছনের মায়েদেরকে আসার সুযোগ করে দিন। মা আমার, আপনারা আল্লাহর রহমতের জিনিস, নবী আমার আপনাদেরকে খুব ভালোবাসতেন। আপনাদের জন্য একটা হাদিস শোনাবো, ফাতেমার জীবনে শোনাবো। মা আমার একটু আগে আসেন। এ মায়েদেরকে নবী খুব ভালোবাসতেন, কথাটা বললাম, তো হাদিসটা শুনে নিন। মহিলারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরুষদের সামনে তো হাদিস বলেন, কখনো আমাদের সামনেও বলিয়েন। তো নবী আমার পর্দার আড়ালে মা ও বোনেদেরকে হাদিস শোনাচ্ছেন। নবী আমার বলছেন, যেই মায়ের বাচ্চা চারটি মারা যাবে সে জান্নাতি। জোরে বলুন। একজন ব্যক্তি প্রশ্ন করে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, যদি তিনটি মারা যায়? আমার নবী পাক আলাইহিস সালাম বললেন সেও জান্নাতি। বলে দুটো যদি মারা যায়? আমার নবীজি তিনি আপনার বলেছিলেন সেও জান্নাতি। বলে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা বাচ্চা যদি মারা যায়? আমার নবী পাক বললেন সেও জান্নাতি। আর একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এমন তো আপনার মা আছে দুনিয়ার বুকে বাচ্চা হয় না, এই রকম মায়ের কি হবে? আমার নবীজি বললেন, আমি নবী তার শাফাআত করব, সেও মা হবে জান্নাতি। এরকম কোন মা যদি থাকেন, চিন্তা করবেন না যে আল্লাহ আমাকে ভালোবাসে না, আমাকে বাচ্চা দেয়নি, আমার ছেলে হয় না। ও মা আমার, এরকম করবেন না মা। আল্লাহ পাক নিশ্চয়ই কোনো না কোনো দিক দিয়ে আপনাকে ভালোবেসেছেন, ভালো বুঝেছেন, আপনাকে এরকম রেখেছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাতে, যে পরিস্থিতিতে যেমনই রাখুক না কেন, আল্লাহর শুকরিয়া করতে হবে বাপ, তাই না? জি, আমরা যদি বলি যে মওলা আল্লাহ গো, তুমি আমাকে ভালোবাসো না, অমুক জনকে দুতলা বাড়ি দিলে, আমাকে তুমি ভালোবাসো না, আমি কি তোমার বান্দা না? অমুক জনকে গাড়ি কেনার ক্ষমতা দিলে, আল্লাহ আমাকে কেন দিন মজুরি খাটতে হবে, আমাকে কেন লেবারের কাজ করতে হবে? এইরকম ভাববেন না বাপ, এইরকম ভাবুন না, মওলা তুমি আমাকে কত ভালোবাসো, দুনিয়ার অন্ধর মতন না বানিয়ে আমাকে চোখ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত ভালোবাসো, আমাকে দুই পা সহি সালামত দান করেছো। আল্লাহ অন্যের দাঁড়ে দাঁড়ে তো ভিক্ষা চাইতে হয় না, ভিক্ষুকও তো তোমার বান্দা, অন্ধ তো তোমার বান্দা, নাংড়াও তো তোমার বান্দা, ফুল পড়াও তো তোমার বান্দা, গাঞ্জাও তো তোমার বান্দা। আয় আল্লাহ, তাদের মধ্যে না বানিয়ে আমাকে আমার মতন বানিয়েছো, তোমার লাখ শুকরিয়া। জোরে বলুন। জি, যে হালাতে রাখেন সেটাই ভালো। মামার একটু আগে আসেন। তো বলতেছিলাম, নাবির সিনা চাক করা হলো। আমার নাবি বলেন, আমার সিনাকে, আমার বুককে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হলো, কিন্তু দুনিয়ার জমিনে এক ফোঁটা রক্ত পড়লো না। আচ্ছা বলুন তো, মানুষের যদি হাত ফাড়া যায় রক্ত বের হবে কিনা? পা যদি ফাড়া যায় রক্ত বের হবে, গলা যদি কাটা যায় রক্ত বের হবে, সিনা যদি ফাড়া যায় রক্ত বের হবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীকে সাধারণ মানুষ করে নয়, বরং আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত তিনার সঙ্গে কারো তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, তিনি
এবার হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করার মৌসুম কাটালেন আপনার হালিমাতুস সাদিয়ার ঘরে। তারপরও আপনার প্রায় কমবেশ কিতাবের মধ্যে ইখতিলাফ আছে, কোনো কিতাবের মধ্যে বলা হয়েছে 6 বছর। যাই হোক, কিছু কম ও বেশ হযরত আমিনার কাছে আপনার জমা দিয়ে আসলেন মক্কার শহরে। হযরতে আমিনা নবী পাকের আপনার মা, নবী পাকের বয়স 6 বছর। মায়ের ইন্তেকাল হয় জন্মের পূর্বে, পিতার ইন্তেকাল হয়েছিল বাবা আপনার মক্কার জমিন থেকে যখন আপনার মায়ের সঙ্গে মদিনা গিয়েছিলেন। তিনার আপনার নানা ওহাব বিন মান্নাব বলেছিল, ও মদিনাবাসী রে, আজ যদি সুন্দর মানবের চেহারাকে দেখতে চাও তবে আমার ঘরে আসো। মক্কার জমিন থেকে আসবে মোহাম্মদ, তার মতন সুন্দর মানব মদিনার বুকে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মদিনার বাচ্চারা পাহাড়ের উঁচুতে উঠে গিয়েছিল, উঠার পরে আমার নবীর প্রশংসা করেছিল। এই রকম সুন্দর মানব মদিনার মধ্যে কোনোদিন দেখিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর চেহারার অধিকারী মানব বানিয়েছেন আল্লাহর পয়গম্বরে। আমি বলতেছিলাম যে 40 বছর বয়সের আগ পর্যন্ত কেউ মক্কার জমিনে নবীর দুশমন ছিল না। বাপ আমার নবীর বংশের আপনার কুরাইশের পূর্বের সর্দার আপনার আবুল আহাব, উদবা, সাইবা, আপনার আবু জেহেল, তারা আপনার নবীর দুশমন হয়েছিল। নবীর 40 বছর বয়সের আগ পর্যন্ত হয়নি। 40 বছর বয়সে যখন নবীর নবুয়ত প্রকাশ করা কথা বলা হলো, ওই সময়তে আপনার নবীর দুশমন হয়েছিল। নবীর বয়স যখন আপনার 20 বছর, কত বছর বললাম? 20 বছর। তো ওই সময়তে আপনার একটা যুদ্ধ হয়েছিল। আপনার ওই যুদ্ধে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেখলেন শত শত শতাধিক মানুষের জীবন গিয়েছে। আমার নবী পাক আলাইহিস সালাম একটা মায়দা করেছিলেন, একটা মীমাংসা করেছিলেন, সরদারে যেন যুদ্ধ না হয়ে যায়। আমার পূর্বের আপনার সম্মানী ব্যক্তি সাহেব বলতেছিলেন যে পূর্বে এক সরদারের দলের সঙ্গে আরেক সরদারের দলের যুদ্ধ হয়ে যেত, মানুষ কতল হয়ে যেত, মানুষ হত্যা হয়ে যেত। অশান্তি যখন যেই পরিস্থিতিতে চলছিল, আল্লাহ পাক নবীকে পাঠালেন নবীর মায়দাতে, নবীর মীমাংসাতে ঝামেলা দূর হয়ে গেল। নবী আমার বলেন, আমি এত খুশি হয়েছিলাম ওই মায়দাতে, যেই মায়দাতে এইরকম মীমাংসা হয়েছিল যে মক্কাতে আর কোন সরদারে যুদ্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক আলাইহিস সালামের বয়স যখন আপনার 35 বছর, 40 বছর বয়সে তো নবুয়ত প্রচার করেছেন। নবীর জীবনী শেষ করা অসম্ভব। একটু ভূমিকাটা আপনাদেরকে বলে দিই ছোট্ট করে। আমি অধম গুনাহগার, আপনাদের এই রকম মানুষের দোয়াতে বাপ 5 রাত্রি 3 রাত্রি নবীরই জীবনী করেছি, অধম গুনাহগার আমি। তো আপনাদেরকে বলতে চাই 35 বছর বয়সে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবাকে, এই পবিত্র ঘরকে মেরামত করেছিলেন, সুন্দর করেছিলেন। তো ওই সময়তে বিভিন্ন সরদারেরা এসে একসঙ্গে সহযোগিতা করে কাজ করছে। এবার জান্নাতি পাথর হাজরে আসওয়াদ যখন লাগাবে, তখন এবার আবার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। নবী আমার বললেন, সুন্দর মায়দা হলো, সুন্দর মীমাংসা হলো, সরদারে আর ঝামেলা হবে না, আবার এই পাথর লাগানো নিয়ে ঝামেলা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আজম তিনি আপনার ওই সময়তে একটু চিন্তা করলেন, আল্লাহকে বলেছিলেন, মাবুদ গো, আর যেন ঝামেলা না হয় মক্কার জমিনে। আমি আর রক্ত দেখতে চাই না, আমি মক্কার জমিনকে শান্তি দেখতে চাই। আর সরদারের জন্য আর ঝামেলা না হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে আপনার পাঠিয়েছে, মানবের রূপ ধারণ করে। আপনার একজন ব্যক্তি আসলো, বুড়া মানুষের রূপ ধারণ করে আপনার ওই ব্যক্তি আসলো। আসার পরে আপনার সরদারদের মধ্যে বলেছিল, ও সরদারেরা, তোমরা কিসের জন্য ঝামেলা করো? এক অপরের মধ্যে তোমাদের তর্ক কেন লেগে যায়? এক অপরের সঙ্গে তোমাদের ঝগড়া কেন হয়ে যায়? সরদার বলল, ও অপরিচিত ব্যক্তি, তুমি শোনে না, আজকে সবাই মিলে আমরা কাবার মেরামত করলাম, আজকে পবিত্র ঘর কাবার আমরা যত্ন করলাম, কাবাকে সুন্দর বানালাম। এই পবিত্র ঘর কাবাতে আজ একটা জান্নাতি পাথর লাগাতে হবে, আর পাথর যাচ্ছে সরদার লাগিয়ে দিবে, ওই সরদারের ইজ্জত সম্মান বেড়ে যাবে। ইতিহাসের খাতাতে আপনার নামটা লেখা হবে, অমুক আপনার সরদার পবিত্র ঘর কাবাতে জান্নাতি পাথর লাগিয়েছিল। লেখা হবে কিনা? সরদার এক অপরের মধ্যে
বলা বলে যখন করলো, আপনার আল্লাহর ফেরেশতা আপনার বলেছিলেন, ও সরদারেরা তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করো না, আজকে একটা মীমাংসা করে দিব, আজ একটা পরামর্শ দিব, আমার পরামর্শ অনুযায়ী যদি কাজ করো তোমাদেরকে চিন্তা করতে হবে না। বলে কি পরামর্শ দিতে চান? বলে সমস্ত সরদারেরা তারা তো আপন আপন দাবি করছে, আমি লাগাবো পাথরটা, অন্য আরেক সরদার বলে আমি লাগাবো পাথরটা। আল্লাহর ফেরেশতা আপনার তিনি বলেছিলেন, ও মক্কার জমিনের সরদারেরা তোমরা শুনি নাও, পবিত্র ঘর কাবার উপরে আপনার জান্নাতি পাথর লাগাবে ও ব্যক্তি আগামীকাল আপনার শুভে সাদিকে, আগামীকাল সকাল বেলাতে মক্কার জমিনের চাতালে যে ব্যক্তি সর্বপ্রথম আসতে পারবে ওই ব্যক্তি জান্নাতি পাথর আপনার লাগাবে। পুরো মক্কার সমস্ত সরদাররা আপনার এক বাক্য আপনার মেনে নিল। আল্লাহর পয়গম্বর তিনি আপনার কি করলেন? সমস্ত সরদারেরা রাত্রি আপনার ঘুমিয়ে গেল। আল্লাহর নবীজি সারা রাত্রি আল্লাহ তাসবিহ করতেছিলেন, জোরে বলো। রাত আপনার কেটে গেল, সুবহে আপনার স্বাধীন হবে। মক্কা সরদারেরা আপনার কাবার কাছে আসলো, আসার পর দেখতে পায় আমার রাসূলুল্লাহ সবার আগে আসে দাঁড়িয়ে। সরদার আসতে পারেনি, আমার নবী পাক এসে দাঁড়িয়ে আছেন। বাবা মায়েরা আপনার একটু কথা মানলেন না মা? ও আমার সোনারা, মায়েরা, খালারা, বোনেরা একটু আসেন না, চিৎকার করবেন না মা আমার, হল্লা করবেন না, চেঁচাবেন না মা। আপনাদের আওয়াজকে একটু নিচে রাখতে হবে। জি, আওরাত মানে হলো ছুপাহিত। আওরাত মানে কি? লুকানোর জিনিস। ও আওরাত যেমন লুকিয়ে রাখবে ওর শরীরকে, ওই রকম পর পুরুষের কানের কাছ থেকে ওর আওয়াজকেও লুকিয়ে রাখতে হবে। কিন্তু ইয়াদেরকে যতই বলেন বাপ হবে না, ভলেন্টিয়ার যতই চেষ্টা করেন, আমরা রোজগার মাহফিল করা পার্টি, যেখানে একবার বসে গেল তো বসে গেল বাপ, তুলা তো মুশকিল, বক্তা জুব্বা পরে থাকুক, এত পাগড়ি লাগানে থাকুক, শুনবে না। তারপরে বলছি মা আমার একটু আপনারা আগিয়ে আসেন না, আপনাদের ঘটনা এবার হবে, আপনারা শুনতে পাবেন, একটু আগে আসেন। আমি এই কথাটা বলে দিই যে আমার নবী পাকের কেমন চরিত্র, আখলাক চরিত্রের ব্যবহারে মক্কার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমাদেরকে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে মুসলমান ক্ষমতার শক্তিতে, ক্ষমতার বলে মক্কা জয় করেছিল। ভুল কথা, ক্ষমতার শক্তিতে নয় বরং ভালোবাসার শক্তিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আপনার মক্কার জমিনে আপনার কাবার চত্বরে আমার নবী পাক আপনার দাঁড়িয়েছিলেন। মক্কার সরদার তারা গেল, আপনার যাওয়ার পরে দেখতেছে আমার নবী পাককে তারা দেখতে পেল। মক্কার সরদারেরা তারা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদ কি করে আগে চলে আসে, মুহাম্মদ কি করে চলে আসলো। এবার কুরাইশের সম্মান বেড়ে যাবে, কুরাইশের আপনার ইজ্জত বেড়ে যাবে। আপনার সরদারেরা আমার রাসূল আপনার বলেছিলেন, ও মক্কার সরদারেরা তোমরা চিন্তা করো না, টেনশন করো না, আমি মুহাম্মদ আমি কি করব তোমরা একটু দেখতে থাকো। আমার মীমাংসাতে তোমরা সন্তুষ্ট হবে, আমার কাছে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। আপনার মক্কার সন্তানদেরকে আমার নবী পাক আলাইহিস সালাম একটু আপনার থামিয়ে দিলেন, আপনার একটু দাঁড়িয়ে দিলেন। আমার নবীজি তিনি জান্নাতি পাথরকে একটা চাদরের উপর উঠালেন। আল্লাহ নবী বলেছিলেন, ও মক্কার সরদারেরা তোমরা সবাই আসো, একসঙ্গে চাদরের উপর হাত রাখো, সবাই একই সঙ্গে চাদর ধরো, আর আপনার কাবার উপরে জান্নাতি পাথরকে চাপিয়ে দাও। একই সঙ্গে সবার চাপানো হবে, কারো ইজ্জত সম্মানের ছোট বড় হবে না। ওগো সরদারেরা, আমি যদি একা চাপিয়ে দিই কুরাইশের সম্মান বাড়বে, তোমরা চিন্তা করো না, আমি নবী এমন একটা করব সবার ইজ্জত সবার সম্মান বাড়াবার থাকবে। বলে কি করে? একটা চাদরের উপর পাথরকে রাখলেন। হে সরদারেরা, প্রতিটা খানদান থেকে একজন করে সরদার আসো আর চাদরের উপর হাত রাখো, একই সঙ্গে